লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কারো কাছে যাব না, আমি এখানেই থাকবো, আমি কিচ্ছু খাবো না। তুই খেয়েছিস কিনা না জেনে আমি কি করে খাই বলতো গুগলি? আর ভালো লাগছে না তোকে ছাড়া। তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই শীতের রাতে। তুই জানিস না যে তোকে ছাড়া আমার ভালো লাগে না? আমি তোর উপর রাগ করেছিলাম, তুই আমাকে না ভুলেই চলে গেলি। তোর সাথে আমি কোনোদিনও কথা বলবো না, কখনো কথা বলবো না। তোর সাথে আমার হারিয়ে গেল কই। তুই আমার কষ্ট হবে জেনেও চলে গেলি কই। তোমার চোখের শীতল পাটি। প্রথমে হয়তো তোর খুব কষ্ট হবে জানি, চোখের শীতল পাটি, কিন্তু তারপর দেখবি তোর মিতুল মাকে তুই আস্তে আস্তে ঠিক ভুলে যাবি। ভুলে যাবি তুই আমাকে। মিতুল মা তুই কোথায়? গুগলি? গুগলির গলা মনে হলো না? গুগলি আমায় ডাকছে। না না, আমি কলি দিদিকে একটা ফোন করে দেখি ও ঠিকঠাক ঘুমলো কিনা, সেটাও তো জানি না। মিতুল এত রাতে? হ্যালো মিতুল, এত রাতে ফোন করলে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ কলি দিদি, আমি একদম ঠিক আছি। তুমি একটু গুগলির কাছে যাবে গো, ও ঘুমিয়েছে কিনা একটু দেখবে, আমার ওর জন্য মনটা কেমন করছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে গিয়ে দেখে আসছি। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে জানাচ্ছি। ঠিক আছে। গুগলি, গুগলি, কেউ তো সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। চলে যাই। না, মিতুল যে বলল গুগলিকে একবার দেখে যেতে। গুগলি! কি হলো কলি, তুমি এত রাতে ডাকাডাকি করছো কেন? আসলে গুগলি ঠিক আছে কিনা একবার দেখতে এলাম। আরে আমি কি করে জানবো? না মানে সোহাগ তো ওর ঘরে ঘুমিয়েছে, তাই আমি জানি না ও ঘুমিয়েছে কিনা। মানে ও তোমার সাথে শোয়নি? আরে বাবা, ও তো একাই। আশ্চর্য তো। ঠিক আছে, তুমি তোমার মতো ঘুমাও, আমি দেখে নিচ্ছি। সত্যি গুগলি, গুগলি! ঘুমের ঘরে একটা বড় ব্লান্ডার করে ফেললাম। এই গুগলিটা না, ও না না, আমাকে তো আবার সোহাগ বলতে হবে। কি হবে এবার? এখন সবাই বলবে যে আমি শুধু মুখেই বলি যে এতদিন পরে মেয়েকে পেয়ে আমি এক্সাইটেড, তাহলে আলাদা ঘরে কেন শোয়ালাম সেটা নিয়েও প্রশ্ন উঠবে। ও গড, দিস ইজ সো কনফিউজিং। না না, এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, গিয়ে ব্যাপারটা ম্যানেজ দিতে হবে। কি গুগলিকে তো এখানেও খুঁজে পেলাম না। মিতুলকে কি বলবো? গুগলি, গুগলি, গুগলি! গুগলিকে তো কোথাও খুঁজে পেলাম না, এবার কি বলবো আমি মিতুলকে? কি রে, তুই ঘুমাসনি? তুই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ছোটাছুটি করছিস কেন?
সর্বনাশ করেছে। এবার কি বলবো দাদাভাইকে? কিরে চুপ করে রইলি কেন বল? দাদাভাই গুগলি না ওর ঘরে নেই। ঘরে নেই মানে? দাদাভাই আমার না খুব ভয় লাগছে। মিতুলকে না পেয়ে ও মিতুলকে খুঁজতে বেরিয়ে যায়নি তো? তোকে খুঁজতে? না না সেটা হবে কি করে? আমি তো দেখলাম দরজা বন্ধ। তুই তুই একটা কাজ কর, তুই ওপরটা ভালো করে দেখ, আমি নিচে দেখছি। আচ্ছা ঠিক আছে। কি করে ফোন ধরি বলো তো মিতুল? ফোন ধরে যে কি বলবো আমি বুঝতেই পারছি না। বুঝতে পারছি তুমি খুব অস্থির হচ্ছ, কিন্তু আমিই তো কুকুলিকে খুঁজে পাচ্ছি না। কি জবাব দেবো তোমায়, কি জানাবো? আজ মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে। বাচ্চাটা তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবে। বাচ্চাটা না খুব পাকা, সারাক্ষণ খালি মিতুল মা করে মরল। আর এটা একটা ডাক হলো মিতুল মা। যত সব রণস্যার আমার টাকা পয়সা মিটিয়ে দিলে চলে গেলেই ভালো হতো। এই বাচ্চার পেছন পেছন দৌড়ানো, তার খেয়াল রাখা, এসব কি কম হ্যাপার কাজ? কোথায় গেল গলি দিদি? এত বার করে ফোন করছি, ফোনটা ধরছে না। বলে বাবা কি করি বলো তো এখন? আমার মনটা যে বড় অস্থির অস্থির করছে। গুগলি কোথায় গেল? কোথাও দেখছি না তো মেয়েটাকে। গুগলি? না না, আমাকে জানতেই হবে গুগলি কোথায় আছে। অর্কদা, মিতুল তুমি এই পায়ে আবার উঠে এসছো? তুমি ঘুমোনি কেন? অর্কদা সেসব কথা বাদ দাও, আমাকে এক্ষুনি তুমি নিয়ে চলো। কোথায় যাবো? বাড়িতে। মানে এখন তুমি বাড়ি যাবে? অর্কদা তুমি বুঝতে পারছো না, আমার গুগলির জন্য মনটা কেমন করছিল। আমি কলি দিদিকে ফোন করেছিলাম, কলি দিদি এখনো পর্যন্ত আমাকে কিচ্ছু জানালো না। আর এখন বারবার ফোন করছি, ফোনটাও ধরছে না। তার মানে গুগলির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, জানো তো? মিতুল তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কলিকে ফোন করছি। কলি দিকে ফোন করে কোনো লাভ নেই অর্কদা, আমার ফোন ধরছে না। আমি করেছি অনেকবার ফোন। তুমি আমাকে নিয়ে চলো না, আমার মনটা বড় অস্থির অস্থির করছে। তো না পারা যায় না, চলো। গুগলি? 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 কলি? কলি? গুগলি? দাদাভাই কি হয়েছে মা? গুগলি? 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 সোহাগ, সোহাগ তুমি কোথায় ছিলে? তুমি ছাড়ো। তখন পরে এসছে, যেই কলিকে ডাকলাম ওকে দর দেখাতে চলে এসছে। গুগলি? গুগলি? তুমি এরকম করছো কেন ইন্দ্র? আমি শুধু চেয়েছিলাম ও একটু একা থাকুক। একদম বাজে যুক্তি দেবেন অন্তরা। সত্যি তুমি একই রয়ে গেলে। আমারই বোঝা উচিত ছিল। তুমি আগেও সোহাগের খেয়াল রাখতে না, আজও রাখো না। একদিন মিতুল নেই, মেয়েটা এখানে এসে শুয়ে আছে, কোনো খেয়াল নেই। কলি, গুগলি তোর কাছে শোবে, ঠিক আছে? ওকে নিয়ে যাবে না, সোহাগ আমার সাথেই ঘুমা। কেন বৌদি ভাই, তোমার এই কথাটা আগে মনে ছিল না? তুমি তো জানতে যে গুগলির মনটা খারাপ ছিল, তারপরেও তুমি কেন ওকে তোমার সাথে শোয়াওনি? তুমি নাকি ওকে একা ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছো। প্লিজ কলি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি একদম কথা বলতে এসো না। বেশ করেছি, কথা বলেছি। ওকে কথা বলার পারমিশন আমি দিয়েছি। বৌদি ভাই, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। তুমি জানতে না যে গুগলি ভীষণ ডিস্টার্ব ছিল, আর সেটা তো আমরা বাড়ির সবাই জানতাম। তারপরেও এরকম একটা ইমোশনালি ব্রোকেন বাচ্চাকে তুমি কিভাবে একা একা শুতে দিলে? শোনো কলি, একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি বাচ্চাদের ছোট থেকে ইন্ডিপেন্ডেন্ট করাতে বিশ্বাসী, তাই ওকে আমি একা শুতে দিয়েছিলাম। হ্যাঁ, সে তুমি দিতেই পারো। ঠিক যেরকম নিজে এলোমেলো জীবন কাটাও, ঠিক সেইভাবে। নিজের মা হয়ে মেয়েটা ভালো আছে কিনা সেটা আবার বোঝার চেষ্টা করলে না, আবার কথা বলছে। অথচ কি আশ্চর্যের কথা, তাই না দাদা ভাই? মিতুল গুগলির থেকে কয়েক মাইল দূরে থেকেও ঠিক টের পেয়ে গেছে চুরমে ভালো নেই। গুগলি? মিতুল মা,
মা কোথায়? মিষ্টি পিসি, মিতুল মা কোথায়? বুড়ো ছেলে, মিতুল মা কোথায়? গুগলি সোনা, তুমি চলো, তুমি আমার সাথে ঘুমোবে। চলো, মিতুল মা ঠিক চলে আসবে, দেখবে। চলো। মিতুল মা সত্যি ফিরে আসবে তো? হ্যাঁ গুগলি, ঠিক মিতুল মা চলে আসবে। চলো আসতে। যাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। চলো। মিতুল অত দূরে থেকেও গুগলির বিপদ আজ করে ফেলল। সত্যি মিতুল, তুমি তো আমার বিশ্বাস আরো মজবুত করে তুলছ। আমি তোমাকে কিছুতেই ছেড়ে যেতে দেবো না, তোমাকে ঠিক ফিরিয়ে আনবো। কাল তুমি অফিসে আসো, আমি তোমাকে ফিরিয়ে আনবই। আমিও দেখি কি করে তুমি মিতুলকে বাড়িতে ফিরিয়ে আনো। যে করেই হোক, মিতুলকে আমি এ বাড়িতে ফিরতে দেব না। মিতুল, মিতুল কি করছো তুমি? দাঁড়াও মিতুল, মিতুল দৌড়িও না। ওর কথা তুমি বুঝতে পারছো না। গুগলির কাছে না পৌঁছানো অবধি আমি শান্তি পাবো না। তোমার পায়ে ব্যথা, সম্ভব আমাকে গুগলির কাছে পৌঁছতেই হবে। ওর কথা, তোমার পায়ে ব্যথা, তুমি আসতে যাও। মিতুল, মিতুল গুগলি, গুগলি, না, তুই একদম আমাকে আদর করতে আসবি না। তুই এরকম বলিস না গুগলি। তুই এরকম বললে যে আমার কষ্ট হয় মা। তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। আমি তোর উপর খুব রেগে আছি। তুই আমাকে ছেড়ে চলে গেছিস। আমাকে সবাই বলেছে তুই আমাকে একটুও ভালোবাসিস না, একটুও ভালোবাসিস না। এতটা ঘেন্না করিস তুই আমায়? যে যাই বলুক, তুই তো জানিস বল আমি তোকে কতটা ভালোবাসি। তোর জন্য এত রাতে আমি অত দূর থেকে ছুটে এলাম। শোনা, এলি কেন তুই? চলে যা, চলে যা এখান থেকে বলছি, চলে যা। আমাকে ছাড়া তোর ঘুম আসবে? শোনা, কেন আসবে না? তুই কি ভেবেছিস যে তুই ছাড়া আমাকে ঘুম পাড়ার মতো আর কেউ নেই? তুই এসব কি বলছিস গুগলি? তোর মিতুল মা ছাড়া তোকে আর কে ঘুম পাড়াবে? মা, মা আমাকে ঘুম পাড়াবে। সোনা ঘুমোলো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সোনা ঘুমোলো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সোনা ঘুমোলো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। মিতুল, তোমার ফোনটা বাজছে। মিতুল, মিতুল ফোনটা বাজছে, ধরো। ও, কলি দিদি ফোন করছে।
হ্যালো হ্যালো কলি দিদি, তুমি কিছু খবর পেলে? মিতুল, সরি গো, তোমাকে ফোন করতে একটু দেরি হয়ে গেল। গুগলি ঠিক আছে, ঘুমোচ্ছে। ঠিক আছে, তোমাকে অনেক জ্বালিয়েছি গো কলি দিদি, কিছু মনে করো না। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, রাখছি। কি বললো কলি? গুগলি ঠিক আছে, ঘুমোচ্ছে। মিতুল, আমি তোমায় সাহস করে সত্যিটা বলতে পারলাম না। গুগলি কি আদেও ভালো আছে? না হলে মা থাকতেও বেচারিকে আমার ঘরে শুতে হচ্ছে কেন? গুগলির মা তো চলে এসেছে, আমি শুধু শুধু চিন্তা করছিলাম বলো ওর কথা। চল বাড়ি ফিরে যাই। দাঁড়াও মিতুল, ভালো করে ভাবো, তুমি সত্যি ফিরে যাবে? আমাকে এতগুলো কথা বলে আটকালে, কলিকে দিব্যি দিলে যাতে আমরা তোমাকে এই বাড়ি ফিরতে না বলি। কিন্তু দেখো, তোমার এমনই গুগলির ওপর টান যে গুগলি খারাপ আছে ভেবে তুমি এই অবস্থায় উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে এখানে চলে এলে। গুগলি ভালো থাকুক, এইটুকুই তো চাই। গুগলি যে আমার সব, আমি যত দূরেই থাকি না কেন ওর খবর না পেলে না কেমন পাগল পাগল লাগে। একবার জেনে গেছি ও ভালো আছে, ব্যাস। তাই মিতুল, যে তোমার সব, তাকে তুমি অন্যের হাতে দিয়ে সত্যি ভালো থাকবে তো? একবার দেখো মিতুল, লাহিড়ী বাড়ির মেন গেট তোমার থেকে জাস্ট কয়েক পা দূরে। মিতুল, কেন করছো এটা? প্লিজ দয়া করে তুমি গুগলির কাছে ফিরে যাও, প্লিজ। দূরত্বটার মাত্র কয়েক পায়ের নেই অর্কদা, অনেক বেড়ে গেছে। আর সেটা যখন মিতুল নিজেই একবার বাড়িয়েছে, তখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, গুগলি ওর নিজের মা অন্তরাদির কাছে ভালো আছে অর্কদা। আমি ফিরে গেলে শুধু শুধু ওর মনের চাপ বাড়বে। আমি যদি সত্যি ওকে ভালোবাসি, ওর ভালো চাই, এটা তো আমি কখনো করতে পারি না বলো। চলো তোমার বাড়ি যাই। মিতুল যা জেদি, ওকে সত্যি আর কখনো লাহিড়ী বাড়িতে ফিরবে? আরে ওয়েলকাম, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। মানে আমি কত কষ্ট করে সবার চোখ এড়িয়ে এই ঘরে এলাম তুমি জানো, আর তুমি মজা করছো আমার সাথে? আরে রিল্যাক্স রিল্যাক্স, চিল চিল চিল। দেখো, আমি নিচে তোমার দাদার কলির এদের গলার আওয়াজ পেয়েছিলাম, আর তখনই রিয়েলাইজ যে সামথিং ইজ ডেফিনেটলি রং। কি করব বলো তো? মিতুল সবার সামনে ভালো সাজার জন্য বাড়ি ছেড়ে চলে গেল। এদিকে বাড়ি এসে থেকে শুনছি যে ও নাকি কালকে ইন্দ্রর অফিসে যাবে। হোয়াট টু ডু? এগুলো সব হচ্ছে ওই মিতুলের দাদা ভাইয়ের সঙ্গে দেখা করার অজুহাত, কিন্তু তোমাকে এই প্ল্যানটা কিন্তু ভেস্তে দিতে হবে। আর তুমি কি করবে সেই সব ডিটেলস আমি তোমাকে দেব। আমি রাজি। কেন যে এরকম অদ্ভুত একটা উইল করতে গেলে কে জানে। তুমি তো জানো এই উইলটার জন্যই যত গন্ডগোল। সেদিন আমি কতটা উচ্ছ্বসিত হয়ে উইলটা বানিয়েছিলাম বলো তো, তো মনে নেই? সেদিন সোহাগ জন্মালো,
আমার মনে হলো যে ঘরে আমার মা লক্ষ্মী এলো। আর যেন তো ঠিক সেই সময় বক্সিতর এই 25 কোটি টাকার অর্ডারটা পেলাম। তো ভাবলাম সে মা লক্ষ্মী যখন ঘরে এসেছে মা লক্ষ্মীকে নিবেদন করি, তাই উইলটা আমি ওই সোহাগের নামে করে দিয়েছিলাম। তখন কি ভেবেছিলাম যে এরকম হবে? আচ্ছা শোনো, উইলটা বদলানো যায় না? না না না, ওটা করা যাবে না, তার অশান্তি আরো হবে। এতে যদি ইন্দ্র আর গুগলির কোনো ক্ষতি করে দেয়, দেখছো না অন্তরা কেমন মেয়ে। অন্তরাকে বিশ্বাস নেই, বুঝলে? তারপর যদি ইন্দ্র গুগলির কিছু ক্ষতি করে দেয়, আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। এখন একজনের কথা খুব মনে হচ্ছে জানো। হ্যাঁ ঠিক ঠিক বলেছ। এখন আমাদের মিতুলকে খুব দরকার ছিল জানো। ঠাম্মি, দাদু, আমি অফিসে বেরোচ্ছি। আরে বেরোচ্ছি কি রে? খেয়ে যা। না ঠাম্মি প্লিজ, জোর করো না, খাওয়ার ইচ্ছা নেই। আমি সব বুঝতে পারছি দাদু ভাই, কিন্তু এরকম খালি পেটে চলে যাস না, কিছু একটু খেয়ে যা, বেশি সময় লাগবে না। দেখে এসো, তাড়াতাড়ি চল। 1 মিনিট, ওকে টিফিন নিতে হবে। সামলাতে যখন পারো না তাড়াহুড়ো করো কেন? আমার মেয়েকে আমি ঠিক সামলে নেব। সামলাতে পারবে না তুমি? আমি অফিস যাওয়ার পথে ওকে স্কুলে ড্রপ করে দেবো। যেভাবেই হোক আমাকে ইন্দ্রর আগে অফিসে পৌঁছাতেই হবে। না, ওকে স্কুলে আমি নিয়ে যাব, ওর টিফিন আমি ঠিক কিনে দেবো। এসো সোহাগ, এসো। আশ্চর্য, শুধু শুধু নিজেকে নিয়ে মত্ত, আর কারো কথা ভাববে না। যা বলেছ, এমন তো কিছু দেরি হয়নি। তারা কিসের তো আমাকে না একেবারে পাগল করে ছাড়তে হবে।